একটি 10 চাকা ট্রাকে নির্মমভাবে 50টি গরু বোঝাই করে অন্যত্র পাচারের চেষ্টা চালাচ্ছিল পাচারকারীরা। আর সেটা গ্রামবাসীদের চোখে পড়তেই ওই গরু বোঝাই ট্রাকটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তবে গ্রামবাসীদের এগিয়ে আসতে দেখে দ্রুত গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ি চালক। এদিকে অন্যান্য পাচারকারীরাও গা ঢাকা দেয় বলে খবর। ফলে ওই গাড়িটিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। এরপর গ্রামবাসীদের পক্ষ থেকে খবর পাঠানো হয় জামালপুর থানায়। ফলে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জামালপুর থানার পুলিশ। ওই 10 চাকা গাড়িটির নম্বর উত্তরপ্রদেশের। ওই ধরনের একটি কন্টেইনারের ভেতর নির্মম অবস্থায় পাচারকারীরা 50টি গরু বোঝাই করে নিয়ে যাচ্ছিল অন্যত্র পাচারের ব্যাপারে। জামালপুর থানার আজাপুর এলাকার ভেতর দিয়ে যাওয়া জাতীয় সড়কের নিচে গাড়িটিকে আটকেছেন গ্রামবাসীরা। বুধবার দুপুরে আজাপুর পুলিশ ফাঁড়ির অদূরে জাতীয় সড়কের নিচে একটি কন্টেইনার থেকে আরেকটি কন্টেইনারে গরুগুলিকে নির্মমভাবে তোলা হচ্ছিল। এতে গ্রামবাসীদের সন্দেহ জাগে আর তারা সবাই মিলে গরু বোঝাই 10 চাকার ট্রাকটিকে আটকে দেন। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ভিন রাজ্য থেকে গরু পাচারের কাজ চালাচ্ছে পাচারকারীরা, অথচ সেটা কোনোভাবেই পুলিশের চোখে পড়ছে না। হয়তোবা কখনো এক আধটা গাড়ি ধরা পড়লেও বাকিরা আর ধরা পড়ছে না। তারা পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে। এদিন অবশ্য গ্রামবাসীদের মাধ্যমে গরু বোঝাই ট্রাকটি পুলিশের হাতে যায়। আর সেই সাথে গোটা ঘটনার তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ। তবে গরু পাচারের ঘটনা এই রাজ্যে কোনো নতুন ঘটনা নয়। অনেক বছর ধরেই হয়ে আসছে গরু পাচার এই রাজ্য থেকে। কেউ কেউ জেলেও আছে। এই সব গরুর বেশিরভাগটাই পাচার হয়ে থাকছে বাংলাদেশে। এই গরু পাচারের কারবারের সাথে দু ধরনের লোক থাকে জানা গেছে। এক ধরনের লোককে বলে ডাঙ্গোয়াল, এরা গরুর সঙ্গেই থাকে। আর এক ধরনের লোক থাকে যাদের বলা হয় লাইনম্যান। এই লাইনম্যানরা রাস্তায় পুলিশ বিএসএফ থাকে কিনা তা জেনে কারবারিকে রিপোর্ট করে। এরা আবার গরু পিছু কিছু টাকাও পায়। আবার কখনো কখনো স্থানীয় বাজারে গিয়ে ওই লাইনম্যানরাই গরু বিক্রির হাট থেকে রাজস্ব আদায়কারীদের মোটা টাকার বিনিময়ে গরু কেনার ভুয়ো কাগজপত্র তৈরি করে নিয়ে থাকে। এমন ব্যবস্থা রাজ্যের প্রায় সব জায়গাতেই রয়েছে বলে জানা গেছে। তবে এদিন 50টি গরু বোঝাই গাড়ি আটক হলেও একজন পাচারকারীকেও ধরতে পারেননি গ্রামবাসীদের পাশাপাশি পুলিশও। গরুটা ব্যাপারে বলি যে আমরা এখানে লোকাল ছেলেরা গত প্রায় মাসখানেক যাবৎ আমাদের কাছে এরকম খবর আসছিল এবং আমরা কয়েকদিন ধরে দেখেওছি। আমার কাছে ফোনে ভিডিও আছে, ছবিও প্রমাণ আছে যে পুলিশ একপাশে রাস্তার পাশে দাঁড়িয়ে পেট্রোল করছে, মানে পেট্রোল ডিউটি করছে এবং তার ঠিক অপোজিটে হাটবিল মানে চোখের সামনে এই কন্টেনারটা লোড হচ্ছে। এর আগে দুদিন আমরা এরকম ভিডিও প্রমাণ দেখেছি, কিন্তু আমরা প্রমাণের অভাবে যে গরুগুলো পাচার হচ্ছে কিভাবে সেই প্রমাণটা আমরা ধরতে পারিনি বলে আমরা লোকাল ছেলেরা সেই দুদিন আমরা চুপ ছিলাম। আজকে আমরা হাতে নাতে প্রমাণ শুদ্ধ যখন গরুটা এখান থেকে আর একটা গাড়িতে লোড হচ্ছিল, এখন একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, গাড়িটায় লোড হচ্ছিল, সেই গাড়িটায় দুটো না একটা গরু লোড হয়েছিল। আমরা সেই অবস্থায় একদম মানে স্বচক্ষে সব প্রমাণে আমরা ধরেছিলাম এবং ধরে নিয়ে এসে বর্তমানে আমরা জামালপুর থানার আজাপুর পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়েছি। এখনো এখানে দেখুন কোনো রকম ভাবে কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই।